একটা ইচ্ছে মনে অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু তোমাকে বলতে পারছি না গো মন খুলে। কি বলবে বলোই না, এ বুড়ো বয়সে আবার লজ্জা কি তোমার? আসলে বৃষ্টির দিনে কাতলা মাছের চচ্চড়ি খাওয়ার ইচ্ছে করছে। মরণ, এমনি হয়নি আবার কাতলা মাছের চচ্চড়ি? তা ভালো মন্দ খেতে গিয়ে আমারও কি ইচ্ছে করে না, কিন্তু ঘরে টাকা পয়সা নেই, খাবে কোথা থেকে? টাকা কি আকাশ থেকে উড়ে উড়ে পড়বে? সত্যি তোমারও খাওয়ার ইচ্ছে হচ্ছে? কেন, খাওয়ার ইচ্ছে কি শুধু তোমার একার করে? আমার কি কোনো ইচ্ছে থাকতে নেই? তোমার যদি ইচ্ছে করে তাহলে আমি জোগাড় করে আনবো। কোথা থেকে আসবে শুনি? ঘরে টাকা পয়সা নেই, এমনি রান্না করে খেতে পারছি না, আর তার মধ্যে আবার কাতলা মাছ আসবে কোথা থেকে? দেখো, একদিন তো মরেই যাব, তাই সব ইচ্ছেগুলো একটু পূরণ করে নেওয়া দরকার বলে আমার মনে হয়। সব শান্তি পূরণ করতে গিয়ে শেষ বয়সে আবার পথে বসতে না হয়? ওসব ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও, আমি পুরো ব্যাপারটা দেখে নেব। কিন্তু একদিন ভালোকে পরের দিন উপোস করে না থাকাটাই ভালো, তার থেকে অল্প অল্প করে রোজ খাবো। আর যদি এভাবে চলতে গিয়ে মরে যায় তাহলে তো আর আমাদের ইচ্ছাটাই পূরণ হবে না। তাই বলছি, আগে খাওয়া দাওয়া করে মনের সুখ মিটিয়ে নিই। ঠিক আছে, দেখো তুমি যা ভালো বোঝো। ও কাকা, এরকম করে উদাস মুখে কোথায় যাচ্ছ গো? হ্যাঁ, আরে চুপ কর বেটা, উদাস হয়েছি কি আর সাধে? আমার দুঃখটা তুই আর কোথায় বুঝবি? আরে বাবা বলি, দেখো না, তোমার কষ্টটা সব দূর করে দেবো। হে, ঠিক আছে, এখন বল দেখি, কাতলা মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে হয়েছে, কোথায় পাবো? তুমি সামান্য ব্যাপার নিয়ে চিন্তা করছো? বাজারে যাও, মাছ কিনে নিয়ে এসো, ঘরে বানিয়ে খেয়ে ফেলো, ঠিক আছে? আরে এত সাধারণ ব্যাপার হলে কি আমি চিন্তা করতাম? কেন, এর মধ্যে আবার ঝামেলার কি দেখলে তুমি? আরে ব্যাটার ছেলে, ঘরে শুকনো জল ভাত খাওয়ার পয়সা নেই, আর সেখানে আমি মাছ কিনবো কেমন করে? তো একটা কথা বলি কাকা, দেখো কিছু মনে করো না, তোমার যা বয়স হয়েছে দুদিন পর এমনি টপকে যাবে, ঠিক আছে? এখন যখন ইচ্ছে হয়েছে, যেখান থেকে হোক ধার দেনা করে শখটা মিটিয়ে নাও। না হলে বলে দিচ্ছি কিন্তু, তোমাকে যখন এই মাছ খাওয়ার জন্য এদিক ওদিক ভূত ট্রুতে ঘুরে বেড়াতে হবে। ইয়া! ওরে বাবা, না না, এরকম কথা বলিস না। তার থেকে বরং আমি সেটাই বলছিলাম তোর কাকিমাকে যে যেখান থেকে হোক আমি ব্যবস্থা করে আনবো। তো কাকিমা শুনে কি বললো শুনি? নিশ্চয় কিস্তি মেরেছে। হ্যাঁ রে, সেই জন্যই তো মনটা খারাপ, আমার কথাতে পাত্তাই দিল না। দেবে না, পাত্তা দেবে না। আমি ভালো করে জানি মহিলারা কেমন হয়। তুই ওটাই করো, বুঝলে তো? কারোর থেকে টাকা ধার করে একেবারে মাল কিনে কাকিমার কাছে নিয়ে যাও, দেখবে খুশি হয়ে তোমাকে হামি খেতে দেবে। তোর হবে এটা, তোর যত সব বাজে কথা, ধ্যাৎ। আরে শুনে যাও, শুনে যাও, এই আমাদের গোপালের কাছ থেকে নিয়ে নিও, সস্তা পাবে। আরে এই কয় গো, যা কলা, রাগ করে চলে গেল। এই বেটা গোপাল, শোন, তো একটা বুদ্ধি দেওয়ার ছিল। কি হয়েছে? কি বুদ্ধি? কিছু মাল্লু আসবার কেস আছে নাকি? হ্যাঁ, আরে হ্যাঁ রে, শোন না, আজকে বাগে পেয়ে এক বেটাকে ফাঁসিয়েছি। মানে বড় দাও মারবার একটা সুযোগ আছে। হ্যাঁ, একটু খুলে কাজ তো গুরু, ঠিক করে বুঝিয়ে না বললে তো ব্যাপারটা বুঝতে পারছি না। আরে ওই আছে না আমাদের গ্রামের ওই বুড়ো, মরবার সময় বুড়োর কাতলা মাছের চচ্চড়ি খেতে ইচ্ছে হয়েছে বর্ষার দিনে। তা ঘরে পয়সা নেই বলে বুড়ি আপত্তি করছে, আমাকে কষ্টের কথা বললো, তাই আমি তোর নামটা বলে দিলাম। আমি কি মাছ বিক্রি করি নাকি? সব বিষয় তুই আমার নাম বলে দাও কেন বলো তো?
আরে শোন না গোপাল, পুরো ব্যাপারটা শোন। তোর নাম বলেছি কারণ বুড়ো আসবে তোর কাছ থেকে টাকা ধার নিতে। তুই বেশি করে টাকা ধার দিয়ে দিবি, তারপর চাইতে গিয়ে ওর সব সম্পত্তি আমরা লুটে নেব, ঠিক আছে? হ্যাঁ, এই কথাটা তো তুমি ঠিকই বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি। এটাই হচ্ছে তোর আর আমার মধ্যে পার্থক্য। তোর ভাবনা যেখানে শেষ হয়, আমার ভাবনা সেখান থেকে শুরু হয়। শয়তানিতে তুই এখন যেখানে আছিস না, স্কুল জীবনে সব রাস্তা পার করে আমি চলে এসেছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। একদিন ওই স্কুলের হেডমাস্টার আমি ছিলাম, এখন একটু মানে যাক, বুড়ো আসবে বলেছে তো। আরে আসবে মানে আসবেই গুরু, একেবারে লেজ গুটিয়ে আসবে। আসার সম্ভাবনা কালকে সকালেই। বাহ, তাহলে আমি সব মালকড়ি ব্যবস্থা করে রাখছি। হ্যাঁ, শুধু বৌদিকে কালকে সকালে কোথাও একটা ম্যানেজ করে দিবি, সবার সামনে সব কাজ তো ভালো দেখায় না। ও বিষয় নিয়ে তুমি চিন্তা করো না, ওকে কোথাও একটা পাঠিয়ে দেব, একদম সব কাজ মাখনের মতো পাল্টে যাবে, তুমি দেখো না শুধু। একটা ভালো খবর আছে নীলিমা। তুমি আবার কি ভালো খবর দেবে? তোমার মুখ থেকে কোনোদিন ভালো কথা বেরিয়েছে? বিশ্বাস করো, এবার আমি একটা ভালো কথা দেবই তোমাকে। কি খবর? আমাদের আরো টাকা পয়সা বাড়তে চলেছে, আমরা আরো সুখে থাকতে পারবো। কি করে শুনি? তুমি আবার কি বুদ্ধি করেছো নতুন করে? আরে ও পাড়ার বোকা বুড়ো বুড়ি আছে না, ওদেরকেই ছক করে খগেন টাকা নেওয়ার নাম করে আমার কাছে পাঠাচ্ছে। আমি চড়া সুদে কিছু টাকা দিয়ে তার বিনিময়ে ওদের সব কিছু হাতিয়ে নেব। ভাবো, এতদিন কষ্ট করেও আমাদের এই ছোট বাড়িটা ছাড়া আর ঘর করতে পারিনি, এবার ওদের সমস্ত সম্পত্তি আমাদের হবে। না না, এই ব্যাপারটা আমার ভালো লাগছে না। ওদের ঠকানোটা আমাদের ঠিক হবে না। তোমার আবার এত দরদ উঠলে পড়ছে কেন? হ্যাঁ, ওরে কি তোমার কি হয় নাকি? হ্যাঁ, কেউ না হলেও একই গ্রাম থেকে এসেছে আমরা এতদিন। আর তাছাড়া ওরা অসহায় মানুষ, ওদের ক্ষতি করলে আমাদেরও ক্ষতি হবে। চলো তো, ক্ষতির নিকুচি করে কিচ্ছু হবে না, তোমাকে বেশি ভাবতে হবে না, ওদের মাথায় হাত বুলিয়ে আমি সব ঠিক করে নেবো যত সব। কিন্তু এই পাপে যদি তোমার কিছু হয়, তাহলে আমি তোমার পাশে থাকবো না, এই কথাটা কিন্তু বলে দিলাম। বাবা গোপাল, তোমার কাছে এসেছিলাম একটু সাহায্যের জন্য। আসুন না কাকামশাই, আমি আপনার গ্রামের ছেলে, আমার কাছে কিছু সাহায্যের জন্য আসলে আপনাকে এত ইতস্তত করে বলতে হবে নাকি? যাক বাবা, বাঁচালে। আমি তো কত চিন্তাতেই ছিলাম, তুমি কিভাবে কি বলবে। আমার কিছু বলবার নেই, বিপদে মানুষ মানুষকে সাহায্য করবে, এটাই তো রীতি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেখো, পরিষ্কার করে বলতে গেলে আমার তো ছেলে মেয়ে নেই। তুমি খগেন, তোমরা আমার ছেলেপুলের মতো। তাই বলছি যে এই বিপদের দিনে যদি আমাকে কিছু টাকা দিতে, তাহলে জীবনে একটা শখ পূরণ করে নিতে পারতাম। দেখুন, সব কিছু পেরিয়ে শান্তি তো একটা বড় জিনিস, তবে আমার মনে হয় আপনার ঘরটাও একটু ঠিক করে নেওয়া দরকার। আমি আপনাকে অল্প টাকা নয়, একটু বেশি করেই টাকা দিচ্ছি, তবে হ্যাঁ, সময় করে মিটিয়ে দেবেন কিন্তু। বাবা, তোমার উপকার আমার মনে থাকবে। আজকালকার দিনে এমন মানুষ কোথায় আছে, কারোর কাছে টাকা চাইতে গেলে সে বলে টাকা নেই, আর তুমি বেশি করে টাকা দিচ্ছ আমাকে। তোমার মতো মানুষ যেন ওপরওয়ালা সবার ঘরে একটা করে দেন। আপনি আমার বাবার মতো, আপনি যে এত খুশি হয়েছেন সেটাই আমার জন্য অনেক, তাই না? তা বাবা গোপাল, আমি তো বৌমাকে দেখছি না। আপনার বৌমা একটু কাজে গেছে বাইরে, ও আসলে আপনার কথা বলবো। ঠিক আছে, বেশ কথা। এই নিন, আপনার টাকা নিয়ে যান। দাও বাবা, ধন্যবাদ। আজ কিন্তু বৃষ্টির দিনে রান্নাটা সত্যি জমে গেছে। এতদিনের শখের কাতলা চচ্চড়ি এই বর্ষার দিনে ভালো লাগবে না তো কবে ভালো লাগবে? তুমি খুশি হয়েছো জেনে আমি খুব আনন্দ পেয়েছি।
ভেবো না আমি অত খুশি হয়েছি। সত্যি করে বলো তো, এত টাকা তুমি কোথায় পেলে? আজকে ভালো খাবার খাইয়ে কাল থেকে পথে বসিয়ে রাখার পরিকল্পনা করেছো তো? সারাক্ষণ তো তুমি ওপরওয়ালাকে ডাকো, ভেবে নাও তারই কৃপা। ভেবেই নিলে তো আর সবটা হয় না। টাকা তো উড়ে উড়ে আসতে পারে না। দেখো, আমার মনে হচ্ছে তুমি নির্ঘাত কিছু গন্ডগোল করেছো। এই বুড়ো বয়সে দয়া করে আমাকে আর কোনো ঝামেলায় জড়িও না। আরে তুমি কি পাগল হলে নাকি? ঝামেলা আবার কিসের? তবে তুমি কিন্তু রান্নাটা করো খুব ভালো। কাল থেকে যখন শুকনো দুটো নুন ভাত খেয়ে থাকতে হবে, তখন বুঝতে পারবে। আর তখন রান্না ভালো লাগবে না। ওপরওয়ালার কাছে হাত পেতে থাকলে এরকম দিন আবার নিশ্চয়ই দেবেন, তখন আবার আমরা মজা করব। সেই আশাতেই বসে থাকো তুমি। ওই কথায় আছে না, আশায় মরে চাষা, তেমনই। বুড়িমা, বুড়িমা আছো নাকি? আরে শুধু বুড়িমাকে ডাকলে হবে নাকি? বুড়িমা কিছুই জানে না। হরিপদবাবুকে ডাকতে হবে তো। হরিপদবাবু শুনছেন? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। লজ্জা করে ঘরে বসে থাকবেন না। কি হয়েছে বাবা? তোমরা এরকম আমার বাড়িতে এসে চেঁচামেচি করছো কেন বাবা? ওরে বাবা, এখন যে দেখছি বুড়ো বয়সে সতী সাজছি, হ্যাঁ? মুখ দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বলছি যে আপনি মাছ খাওয়ার জন্য যে টাকা নিয়ে এসেছিলেন সেই টাকাটা ফেরত দিতে হবে না? আয় সর্বনাশ, তুমি কি না মাছ খাওয়ার জন্য টাকা এনেছিলে? আমি ঠিক ভেবেছিলাম তুমি কিছু একটা অঘটন ঘটিয়েছো। না হলে তোমার কাছে এত টাকা আসবে কি করে? শুধু মাছ খাওয়ার জন্য নয়, ঘর সারানোর নাম করে আমার থেকে অনেক টাকা ঝেড়ে এসেছে। চি 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 চি, বুড়ো বয়সে চিটিংবাজি শুরু করলেন আপনি, চি! ও বাবা, তোমরা তো আমাকে বুদ্ধি দিয়ে এমনটা করালে, তুমি এখন আমাকে দোষ দিচ্ছ কেন? ওই দেখো চোরের মায়ের বড় গলা। এক্ষুনি গলা ধরে টেনে রাস্তায় বার করলে ভালো হবে কি? আমরা আপনাকে বুদ্ধি দিয়েছিলাম টাকা ধার করতে, বলুন না, নিজের জিভ লক লক করছিল ভালো রসালো খাবার খাওয়ার জন্য যত সব। ঠিক আছে বাবা, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি ওকে ক্ষমা করে দাও। ও টাকা ঠিক ফিরিয়ে দেবে তোমাদের। প্রথম দিন এসে ভালো করে বুঝিয়ে গেলাম, পরের দিন আসবো বাড়ি থেকে বের করে দিয়ে ঘর বাড়ি সব নিয়ে নেব যত সব। আর না হলে বুড়ো বয়সে যদি জীবনটা হারাতে চাও তাহলে আমাদের পেছনে লাগবে, এসো। চলো গোপাল, আজকের মতো চলে যাই। ওগো নীলিমা, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আমার কথাটা শোনো দয়া করে। এরকম করে কেন বলছেন বুড়িমা? কি হয়েছে আপনার? তোমার বড় গোপাল ওই খগেন শয়তান দুজনে মিলে শয়তানি করে আমাদের ভালো মানুষ বুড়োটাকে ফাঁসিয়ে এখন আমাদের বাড়ি থেকে বের করে দিতে চাইছে। বলছে ও নাকি অনেক টাকা ধার করে ফেলেছে। কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি ভাই। আমি তোমার হাতে পায়ে ধরছি, আমাদেরকে বাঁচিয়ে নাও। না হলে এই বুড়ো বয়সে আমরা কোথায় যাব? আপনারা একদম চিন্তা করবেন না, আমি তো আছি, দেখছি কি করতে পারি। কি করতে পারি নয়, তোমাকেই করতে হবে। যে করেই হোক আমাদের বাঁচাতেই হবে, না হলে ঈশ্বর তোমাদের ক্ষমা করবেন না। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, কিন্তু আমার কথা তো শোনে না। তবু আমি চেষ্টা করব আপনাদের কষ্ট দূর করার। তুমি যদি সেটা করতে পারো তাহলে আমি সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকব। আপনি একজন বয়স্ক মানুষ, এরকম করে বলবেন না দয়া করে, আমার খুব কষ্ট হয়। আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান, যতটা করার আমি করব, কথা দিলাম। ব্যাস,
এটুকুই ভরসা পাওয়ার ছিল আমার, না হলে যে এবার পথে বসতে হবে রে মা। এই বুড়ো বয়সে আমরা কোথায় যাব? শোনো, তোমাকে একটা কথা বলার আছে আমার। কি কথা বলবে? নিশ্চয়ই কোনো জ্ঞান দেবে। ও বাবা, তোমাকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার আছে নাকি? তার থেকে তোমাকে আমি একটা কথা বলে রাখছি, কান খুলে শুনে রাখো। কি হয়েছে বলো তো? আমি মানা করা সত্ত্বেও তুমি যখন ওই অসহায় মানুষগুলোকে ঠকিয়েছো, তখন এই বাড়িতে আমি আর থাকবো না। কাল সকাল হলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে তুমি কি পাগল হলে নাকি? তুমি পাগল হলে আমার কি হবে বলো তো? আমি পাগল হইনি, যেটা কথা সেটা পরিষ্কার করে তোমাকে বলে দিলাম। এবারে বলো তুমি কি করবে? দেখো, তুমি আমার জীবনের সব। আমি এসব করেছি শুধুমাত্র তোমার সুখ স্বাচ্ছন্দ্য দেখবার জন্য। আমি সুখের ওপরেও শান্তি আর সততা চাই। আর সেই সততা যখন তোমার মধ্যে নেই, তখন তুমি আমার থেকে আশা করো না যে আমি তোমার সংসার করব। লক্ষ্মীটি, আমি তোমার পায়ে ধরছি, তুমি এরকম করো না। আমি ওদেরকে আর টাকার জন্য বিরক্ত করব না। সত্যি আমি ভুল করে ফেলেছি, আমি আর এরকম ভুল কখনো করব না। এই কথাগুলো তুমি মন থেকে বলছো নাকি আমার মন রাখার জন্য বলছো? আমি সত্যি বলছি, আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি খগেনকেও বলে দেব সে যেন আর কখনো অত্যাচার না করে। উপরওয়ালার কৃপায় আমাদের কাছে যা আছে তাতে আমরা শুভেচ্ছার জন্য কাটাতে পারবো। আমাদের কারো সম্পত্তি দখল করার কোনো দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আমি আর কখনো এরকম ভুল করব না, দেখে নিও। ঠিক আছে, সেটা সময় বলবে। আমাদের জন্য ভালো হবে। ওপরওয়ালার উপর ভরসা করে বসে আছি, তিনি নিশ্চয়ই কিছু একটা রাস্তা দেখাবেন। নিচে কাণ্ড করে সব দোষ ছেড়ে দেবে ওপরওয়ালার ওপর? মামদবাজি পেয়েছো নাকি? ওরকম করে বলো না, দেখো না একটা উপায় বেরিয়ে যাবে ঠিক। যদি উপায় না বেরোয়, জেনে রেখো রাস্তায় গিয়ে থাকার থেকে আমি গলায় দড়ি দিয়ে মরবো, সেটা অনেক ভালো। আমি তোমাকে কখনো এরকম করতে দেব না। এরকম বাজে বাজে কথা তুমি আর বলো না। আমি যদি কোনো ভুল করে থাকি, সেটা শোধরানোর দায়িত্ব একমাত্র আমার। তুমি আমাকে সেই সুযোগটুকু দাও দয়া করে। তোমার হাতে সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বাড়ি থেকে কেউ বের না করে দিচ্ছে। তোমাকে কথা দিচ্ছি, কেউ আমাদেরকে বার করে দেবে না, দেখে নিও। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো ভালোই হবে, কিন্তু তোমার কথা দিয়ে মিথ্যে প্রমাণিত হয় তাহলে তুমি তোমার রাস্তা দেখবে আর আমি আমার রাস্তা দেখব। আমার নিজেরই খুব অনুশোচনা হচ্ছে আমার নিজের কাজের উপরে। তোমার শেষ অনুশোচনাটা হবে আমি মারা যাওয়ার পরে। এই জন্মে তুমি এমন শাস্তি পাবে তা আগের 7 জন্মেও তুমি ভুলতে পারবে না। আমি শুধু ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি যেন আমাদের এই বিপদ কেটে যায়। ওরে গোপাল রে, বাঁচা রে বাবা! আমাদের বাড়ি ডুবে গেছে, আমি মরতে বসেছিলাম, খুব কষ্ট করে তোর কাছে সাঁতরে এসেছি, বাঁচা! এ কতক্ষণ আমি নিজে বেঁচে থাকবো সেটাই জানি না। দেখ, আমাদের বাড়িও ডুবে গেছে। এবারে বুঝো মজা, এই সব হচ্ছে তোমাদের পাপের ফলে। পাপ করবে রাশি রাশি আর ভুগবে কি তোমাদের মাসে বেশি। আমারও মনে হচ্ছে রে ভাই, বুড়ো বুড়ির ওপর অত্যাচারের অবিচারের ফল এসব। ওরে বাবা, এই শাস্তির থেকে তো মৃত্যুও ভালো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আর কখনো যেন আমাদের কপালে এরকম দিন যেন না আসে। ভবিষ্যতের দিন তখন আসবে যখন তুমি বেঁচে থাকবে। এখন নিজে বাঁচবে কিনা ঠিক নেই, আবার ভবিষ্যৎ দেখছো। লজ্জা করে না তোমার? এখন ভিটে মাটি হারিয়ে এই গলা পর্যন্ত জলে ডুবিয়ে বুঝতে পারছি যে মানুষের থেকে সম্পত্তি কেড়ে নিলেও ভগবানের বিচারের উপর কোনো কিছু করা যায় না। তাই আমি ক্ষমা চাই, যাই ওদের কাছে ক্ষমা চাই। আমিও পায়ে পড়তে চাই ওদের, একবার বলতে চাই ক্ষমা করে দাও আমাদের।
বাঁচাও, বাঁচাও, কে আছো? ওই দেখো আর কত জল আসছে, বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না, আমাদের বোধহয় এভাবেই মরতে হবে। সবাই মিলে সাঁতার কাটো, যতক্ষণ সাঁতার কাটবো আমরা ততক্ষণ বেঁচে থাকবো, না হলে মরে যাব সবাই। সবাই সাঁতার কাটো। দেখো দেখো, তোমাকে বলেছিলাম যে আমাদের দুঃখের দিন কাটবে, একবার চেয়ে দেখো। সত্যি গো, চারিদিকে জলে ডুবে গেছে, কিন্তু একমাত্র আমাদের বাড়িটাই যে ডোবেনি। কারণ আমরা উঁচু জায়গায় থাকি। আর শুধু কি তাই, এই দেখো কত কাতলা মাছ এসেছে। এই সব এসেছে ভেসে ভেসে। ভগবান দিয়েছে সব। এখন থেকে এগুলো শুধু আমাদের। এগুলো দিয়েছে, আমরা পয়সাও পাবো, আবার নিজেদের শখ মিটিয়ে খেতেও পারবো। একদিন এই কাতলা মাছ খাওয়ার জন্য আমাদের কপালে দুঃখ ঘনিয়ে এসেছিল। সত্যি ওপরওয়ালা যখন দেন, দুহাত ভরে দেন। তোমাকে বলেছিলাম না, বিশ্বাস রাখো, তার দাম অসীম, তুমি নিয়ে শেষ করতে পারবে না। আজ আমার খুব আনন্দ হচ্ছে। চলো চলো, মাছ ধরতে লেগে যাই আমরা। চলো চলো, আনন্দ করো, এবার মাছ ধরবো। আমাদের মাছের ওপরে কেউ আর অধিকার ফলাতে পারবে না। তুমি শুধু দেখে যাও, এই মাছ বিক্রির টাকা আমি ওই শয়তানগুলোর মুখে ছুঁড়ে মারবো। হরিপদ বাবু, মরে যাচ্ছি, আমাদের আশ্রয় দিন হরিপদ বাবু। দেখুন আমাদের দিকে চেয়ে, আপনাদের ওপর অত্যাচার করবার ফলে আমাদের সব হারিয়ে ফেলেছি আমরা। একদিন অজ্ঞতার বলে, অহংকারের বশে আপনাদের সবকিছু অধিকার করতে চেয়েছিলাম, আপনাদের ঠকিয়েছিলাম। আর আজকে যে সব ধন সম্পত্তি এক জায়গায় করবার চেষ্টা করেছিলাম, সেই সব জলে ভেসে গেছে। আজকে আমরা নিঃস্ব হয়ে শুধুমাত্র প্রাণ বাঁচাতে আপনার কাছে ছুটে এসেছি, কারণ কারণ আপনি উঁচু জায়গায় থাকেন। আর তুমি ভাবলে কি করে যে আমরা তোমাদের আশ্রয় দেব, বাঁচাবো? আপনারা দয়ার মানুষ, আমাদের মতো নির্বোধ অধম নন। বুড়িমা, এখন এরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আপনারা এদের ক্ষমা করে দিন। এতক্ষণ তোমাদের উপর রাগ হচ্ছিল ভয়ানক। আমি তোমাদের বুড়িমাকে বলেছিলাম যে ওপরওয়ালার বিচার করবেন, কিন্তু তার বিচার যে এত ভয়ানক হবে ভাবিনি। আমি চাইলে আজ তোমাদের আশ্রয় নাও দিতে পারি। কিন্তু আমরা সেটা করব না, কারণ আমরা মনুষ্যত্ব নিয়ে বাঁচি। তোমাদের মতো নীচ কাজ আমরা করতে পারবো না। তাহলে দয়া করুন, আমাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, এবারের মতো তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার থেকে স্বয়ং ওপরওয়ালা তোমাদের ক্ষমা করবেন না। তোমরা দেখে শেখো কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠতে হয়। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। নীলিমা, তুমিও উঠে এসো। কাতলা মাছ নিয়ে যখন এত সমস্যা, সেই মাছেরই ভোজ করার আয়োজন করে দিয়েছেন উপরওয়ালা। সত্যি তো, চারিদিকে কত মাছ ভেসে বেড়াচ্ছে। এইসব মাছ এখন থেকে আমাদের। আমরা সবাই মিলে এই বৃষ্টির দিনে কাতলা মাছের চচ্চড়ি ভোজ করি। এখন থেকে আমরা এভাবেই সবাই মিলেমিশে থাকবো।